নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, আমার চ্যানেলের নামটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, সমাধান সূত্র উইথ অভিজিৎ। আমি অভিজিৎ। আমি চেষ্টা করছি আমার আপনার জীবনের কিছু প্রবলেম তার সমাধান করার, আমার আপনার জীবনের কিছু প্রবলেম তার সমাধান খোঁজার চেষ্টা করছি বন্ধুরা। আমি তো আমার ব্যাংকের যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলোতে আমি ব্যাংকের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। এবার চলে আসছি একটু আমাদের দৈনন্দিন জীবনে। নিশ্চয়ই থাম্বনেলটা দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, ই রিক্সা, টোটো বা টুকটুক, এটি আমাদের জীবনে কি এফেক্ট ফেলেছে। করোনার সময়তে অনেক কিছু হয়েছে। আমার আপনার অনেক প্রিয়জন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের অনেকের চাকরি চলে গেছে, অনেক রকমের সমস্যা আমরা ফেস করেছি। কিন্তু সেই করোনার সময়তেই এই টোটো আসে, তারপরে আমাদের জীবনে এই টোটো আসে, টুকটুক আসে। এতেও কিন্তু মানুষের জীবনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সেই দিকটা তুলে ধরবো বন্ধুরা। আমি কিছু টোটো চালক ভাই এবং বোনের সঙ্গে কথা বলেছি। আমি কথা বলেছি কিছু সাধারণ যাত্রীর সঙ্গে, যারা আমার সঙ্গে কথা বলার জন্য রাজি হয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখুন। আপনি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনারও কিছু বক্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি কোনো ভালো খারাপ কিছু বলতে চাইছি না, কিন্তু একটা ভালোর সঙ্গে খারাপও আসে। একটা কয়েনের এক পিঠটা হেড হয় আর এক পিঠটা টেল হয়, তাই না? সন্ধে হওয়ার পরেই সকাল হয়। সুতরাং সবকিছুই আছে, ভালো আছে, মন্দ আছে। আমি শুধু জাস্ট এই জিনিসটা তুলে ধরলাম। আমি এডুকেশনাল ভিডিও বানাই বন্ধুরা। সুতরাং এটি একটি সার্ভে আমি করেছি। জাস্ট মানে আমার আপনার সমস্যা, আমার আপনার দৈনন্দিন সমস্যা, সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, বা আমাদের জীবনের যে প্রবলেম আমি তার সমাধান খোঁজার চেষ্টা করছি। তাই আমার চ্যানেলের নাম সমাধান সূত্র উইথ অভিজিৎ। প্লিজ বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন। টোটো এসে আমাদের খুব সুবিধা হয়েছে। যেমন 10 টাকা দিয়ে আমরা অনেকটা দূর যেতে পারি, অলিগলিতে যেতে পারি, কোনো অলিগলি স্কুল থাকলে সেখানে যেতে পারি, বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যাতায়াতের সুবিধা হয়েছে, অনেক রকম বিভিন্ন রকমের সুবিধা আছে। টোটোর প্রচুর সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যেমন বিভিন্ন মোড়ে মোড়ে খুব জ্যামে আটকে পড়ি টোটোর জন্য, একসাথে 10টা টোটো যায়, এটার জন্য অনেক অসুবিধা আছে। সুবিধাটাই বেশি, অসুস্থ রোগীদের খুব সুবিধা হচ্ছে। যেমন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স পেলাম না, টোটো করে নিয়ে চলে গেলাম কাছাকাছি কোনো হসপিটালে বা কোনো ডাক্তারের চেম্বারে। এতে টোটো এসে অনেক রকমের সুবিধা হয়েছে। এবং আমাদের মতো বয়স্ক লোকেদের পক্ষে টোটোটা খুবই সুবিধা। হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছি, টোটো। বলুন, আপনি টোটো কেন চালান? আমি চালাই, আমার দুটো মেয়ে, একটা মেয়ে একটা ছেলে আছে, তো ওদের বড় করার জন্য, ওদের পড়াশোনা করানোর জন্য আমি টোটো চালাচ্ছি। আচ্ছা, আর এখন যেরকম টোটো সংখ্যা একটু বেড়ে গেছে, তো আপনার এতে কি কোনো সুবিধা হয়েছে? এখন মাঝে মাঝে আপনাকে ফাঁকাও যেতে হয়, কখনো হয়তো একটা প্যাসেঞ্জার নিয়ে অনেকটা দূর যেতে হয়, তো এটার জন্য কিরকম সুবিধা অসুবিধা হচ্ছে? মানে অনেক গাড়ি আছে, আমাদেরকে সবাইকেই দৌড়াতে হয়, তাদের সঙ্গে আমাকেও দৌড়াতে হয়। কখনো ফাঁকা নিয়ে যেতে হয়, কখনো আবার 4 জনও থাকে, 5 জনও থাকে, তো অসুবিধা হয় না। ওটা টোটালি আমার অ্যাডজাস্ট করে চলতে হয়, অসুবিধা কোনো কিছুই হয় না, চলে যাচ্ছে। আর এই পুরুষ সমাজের সঙ্গে আপনি যে লড়াই করছেন সেটা নিয়ে কি বলবেন? সবাই তো ম্যাক্সিমাম পুরুষ, ইয়াং ছেলেরা, কিছু 90% ভালোর মধ্যে 10% খারাপ মানুষ তো আছে, তো সেটা অ্যাডজাস্ট করে চলতে হয়। যখন আমি রাস্তায় নেমেছি তখন তো সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে না। তাহলে আপনার স্বামী উনি কিছু করেন না? আমার স্বামী অ্যাকচুয়ালি স্বামী তো না থাকার মতন। আচ্ছা, ওই জন্য আমার এই রাস্তা বেছে নেওয়া। ঠিক আছে রাখি। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হাই, আমি সোমা রায়। আমি আরজি করে সার্ভিস করি। টোটোতে আমাদের খুবই সুবিধে হচ্ছে, মানে সুবিধের দিকগুলো আমাদের বেশি। করোনার পর থেকে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে, এবং সেখানে টোটো চালিয়ে মানুষ কি করছে না, তাদের পেট চালাচ্ছে বা রুজি রোজগারের বন্দোবস্ত করছে। এবং তারা মানে এক্ষেত্রে মেয়ে এবং ছেলে মানে শিক্ষিত ছেলেমেয়েরাও নেমে পড়েছে এই মানে ইয়েতে। যাই হোক, তা আমি বলবো আরও কিছু দিকগুলো, সুবিধের দিকগুলো যেমন আছে, পলিউশনটা প্রিভেন্ট হচ্ছে। কেননা টোটো যেহেতু ইয়েতে চলে, ব্যাটারিতে চলে, সেই জন্য কোনো পলিউশন নেই। এটা প্রচণ্ড একটা বড় মানে একটা সুবিধে। আচ্ছা,
তারপরে হচ্ছে কিছু আর অসুবিধে যেগুলো হচ্ছে যে যানজট এইসবের জন্য, এগুলো আমাদের কিছুটা মেনে নিতে হবে। কারণ মানে কিছু ভালো দিকগুলোকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের এগুলো কিছু জিনিসগুলোকে মেনে নিয়ে চলতে হয়। কেননা বিভিন্ন মানে বেকার ছেলেদের তো একটা যাই হোক একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে, সেটাকে আমরা প্রত্যেকে মেনে নেব। হ্যাঁ, তা আমি এটাকে ভীষণই সাপোর্ট করছি। এবারে হ্যাঁ, বাড়ির সামনে থেকে এটা পাওয়া যায় প্রচণ্ডই অ্যাভেলেবেল, মানে সব কিছু পাওয়া যায়, মানে যেখান থেকে কোনো স্ট্যান্ড নেই, আলাদা কোনো স্ট্যান্ডে গিয়ে যে ধরতে হবে তা নয়, মানে গলি গালা যেখানে খুশি মানে আমরা টোটো করে যেতে পারি। এটা একটা বিরাট সুবিধে। এবং অসুস্থ হলেও চট করে একটা টোটো ডেকে চট করে ওইখানে উঠিয়ে আমরা হসপিটাল নিয়ে যেতে পারছি। বিভিন্নভাবে সুবিধে আমরা পাচ্ছি এখন। সুবিধাটা হয়েছে কি, অনেকই জায়গা যেমনি মানুষকে হেঁটে গিয়ে অটো ধরতে হতো বা রিক্সা পাওয়া যেত না, তাদের জন্য সুবিধা হয়েছে কি টোটো গলিতে ঢোকে পাওয়াও যায়, অ্যাভেলেবেল থাকে। এবার যথেষ্ট অনেকে যাদের কাজ নেই, তারা অনেকে চাকরি নেই, ওরা টোটো চালিয়ে নিজের ঘর সংসার চালাচ্ছে। তার মধ্যে এটাও দেখা যাচ্ছে কি অনেকে বাচ্চা ছেলেরা যারা পড়াশোনা করা উচিত ওরা আপনার টোটো চালাচ্ছে, এই জিনিসগুলো মানে খারাপ। আর তার মধ্যে অনেকটাই টোটোটা এত এখন হয়ে গেছে যার সমস্যায় অনেকে মেন রোডে জামও হয়। সেই জামটা এনারা মানে একটা নিয়ম বার করুক কি হ্যাঁ অর্ধেক বেলায় এই টোটোগুলো চলবে, অর্ধেক বেলায় এই টোটোগুলো চলবে, তা সেই হিসাবে মেনটেন করা যেতে পারে। এবার একেবারে যার নিজের আছে সে নিয়ে 12 ঘন্টা 24 ঘন্টা যেমনি চালাবে সে নিয়ে তো জাম হবেই। কেন টোটো একটা কোয়ান্টিটি হিসাবে থাকলে ভালো, একটা কোয়ান্টিটি যদি ছাড়িয়ে চলে যায়, মানুষের বেশি যদি টোটো হয়ে যায় তো মানুষ হাঁটবে কি আর টোটো হাঁটবে কি? না, আবার এরকম মনে করুন অনেক বেনিফিট হয়েছে, যেমন অনেক সময় হচ্ছে কেউ অসুস্থ তো একটা কলেই দেখা যাচ্ছে টোটো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি তো সেটা বলছি কি এই জিনিসটা ভালো হয়েছে কি গলিতে এখন টোটো পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে, 2 মিনিট দাঁড়ালেই টোটো পাওয়া যায়, এই জিনিসটা ভালো হয়েছে। আর বিকেলবেলার দিকে না অনেকই জায়গা যেখানে বাজার হাট বসে ওইখানে টোটো নিয়ে জাম অনেক হয়, সেটা একটা লাইন ধরে ওরা চলে না, যেখানে জায়গা পায় ওইখানে ঢুকে যায়। আমার নাম সুব্রত রায়। আচ্ছা, আর আপনি টোটো চালাচ্ছেন কেন? আপনি তো দেখে মনে হচ্ছে আপনি অনেক পড়াশোনা জানেন, তবু টোটো চালাচ্ছেন। তো টোটো কেন চালাচ্ছেন? টোটো আসার পরে করোনার সময় তো অনেকের চাকরি চলে গেছে, টোটো আসার পরে আপনার রুজি রোজগার হিসেবে বা আপনার সংসারে আপনি কি উপকার করছেন, কি সমস্যা আপনি ফেস করছেন, একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কাজটা ছেড়ে টোটোটা এখন একটা ইনকামের একটা বেস্ট অপশান। যদি ভালো করে চালানো যায় তাহলে মিনিমাম হয়ে যায় 1200-1300 টাকা পার ডে ইনকাম করা যায়, সেইভাবে চালাতে হয়। আমার নিজের ইচ্ছে মতন একটা অফিসিয়াল জব করতে গেলে আমাকে 8 ঘন্টা টাইম দিতে হবে, আমি এখানে 6 ঘন্টা টাইম দিচ্ছি, আমার একটা অ্যামাউন্ট চলে আসছে, আমার ফ্যামিলিও খুশি, আমিও খুশি। প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এটাই যে আপনি একটু আগে বললেন যে মানে এত অপরচুনিটি, সেটা টোটোটা কেন আসলাম? চাকরি বাকরির অবস্থাটা খুবই খারাপ বর্তমান সমাজে। তো বেকার যারা আছে তাদের জন্য আমার বেস্ট হচ্ছে টোটো বা আদার্স যে র্যাপিডো অনেকে যেরকম করছে। আমি যখন টোটো চালাচ্ছি আমার কাছে এই জিনিসটা অবভিয়াসলি খুব বেটার। আমি এটা চালাচ্ছি, চাকরিকে আমাকে 8 ঘন্টা টাইম দিতে হবে, এখানে তো আমাকে 8 ঘন্টা টাইম দিতে হচ্ছে না। আমি বেরোচ্ছি আপনার যখন ইচ্ছা আপনি যখন ইচ্ছা তখন, এতক্ষণ বাড়িতে ছিলাম, এখন বেরোলাম, বেরিয়ে চালাবো 10টা পর্যন্ত, রেখে দিলাম, ইচ্ছা হলে বেরোলাম না। এবার জব যখন করবো তখন তো আমাকে আমাকে পার ডে যেতেই হবে, সেই আন্দাজে টোটো অনেক বেস্ট। আর আপনি আরেকটা জিনিস হচ্ছে জ্যাম জটে যেটা কথা বলছেন, একদিক দিয়ে দেখতে গেলে এতটাই বেকার সংখ্যা বেড়ে গেছে যার ফলে টোটোটা এত প্রচুর বেড়ে গেছে। এবার কিছু তো করার নেই, তাদেরকেও তো পেট চালাতে হবে, সংসার আছে, অনেকে বউ বাচ্চা আছে, সেই আন্দাজে মনে হয় না কোনো অসুবিধা হচ্ছে, এতে আরও মানে যাত্রীদের উপকার হচ্ছে। সেখানে আমি একটা রানিং টোটো নিয়ে গেলাম, প্যাসেঞ্জারটা টাইমের মতন পৌঁছে গেল, সেকেন্ড কথা আমারও টাকাটা আসলো, অসুবিধা তো কিছু নেই। থ্যাংক ইউ। টোটো হওয়াতে সুবিধা তো হয়েছে, তার সঙ্গে একটা অসুবিধাও হয়েছে যে যদি ইন্ডিভিজুয়ালি যাওয়ার হয় তো তাহলে তখন আমাদের টোটো যদি সামনে থাকে, রিক্সা তো পাওয়াই যায় না এখন, খুবই কম, তো টোটো যদি থাকে তাহলে ভাড়াটা 4 গুণ বেড়ে যায়। কারণ 10 টাকা করে টোটোতে 4টে 40 টাকা, আর যেটা আমি রিক্সায় যেতে পারবো 10 টাকা দিয়ে, তো ওটা আমাকে 40 টাকা দিয়ে যেতে হয়। আর সবথেকে বড় ব্যাপার হলো যে রাত হওয়া মাত্র রিক্সা পাওয়া যায় না, আর
টোটো পাওয়া গেলেও খুবই কম। তার মানে রাতে আর একটু হলে, মানে কেউ যদি রাতে হ্যাঁ, রাতে সার্ভিস যদি করে- রিক্সা হতো তো তাহলে ভালো হতো, বা টোটো সার্ভিসটা যদি 12টা 1টা অবধি হতো তো ভালো। বন্ধুরা, তাহলে দেখলেন আপনারা, আমি একজন হাউসওয়াইফ যে তার সংসার চালানোর জন্য, বাচ্চাদেরকে মানুষ করানোর জন্য আজকে টোটো ড্রাইভার বা টুকটুক চালক হয়েছেন। একজন গ্র্যাজুয়েট, সে সংসার চালানোর জন্য আজকে টোটো ড্রাইভার হয়েছেন। সুতরাং এরকম অনেক টোটোওয়ালা আমাদের জীবনে আছে যাদের সঙ্গে হয়তো আমি কথা বলতে পারিনি। তাদেরও জীবনের কিছু না কিছু সমস্যা আছে, যেই সমস্যার সমাধানের জন্য তারা আজকে এই টোটো ড্রাইভার, টুকটুক ড্রাইভার হয়েছেন। সুতরাং বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন, কিছু ভালো দেখলেন, কিছু খারাপ দেখলেন, সমস্ত এই যে ভালো খারাপ এটা নিয়েই আমাদের জীবন, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক করুন, কোনো বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান, আর অন্যদের সঙ্গেও শেয়ার করুন। আমার ব্যাংকিং এর প্রবলেম যে ভিডিওগুলো, সেগুলো চলতে থাকবে। আরও আমাদের জীবনের প্রবলেমস যেগুলো আছে আমি সেগুলো নিয়ে আসবো। পোস্ট অফিস আছে, রিয়েল স্টেট আছে, বিভিন্ন লোন সেকশন আছে, এগুলো সব আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো। তাই বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।